কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে না স্যার, ওই সময় মাঝে মধ্যে আওয়াজটা দিয়ে থাকে এগুলা। তারা চেষ্টা করে বাংলাদেশের কোনো অস্থিরতা সৃষ্টি করে, এগুলো বাংলাদেশের মানুষ কখনই বন্ধ করে না। যারা গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধের অপরাধের দায় দায়ী, এই জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ করবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করে দিতে পারে। যারা বিদেশ থেকে মাঝে মধ্যে ফিরে দিতে পারে, করতে পারে, আমরা আপনারা শুধু স্ট্রাকচার নির্মাণের জন্য, অবকাঠামো নির্মাণের জন্য মনোযোগ দিবেন না, প্রকৃতিকে সংরক্ষণ করে আপনারা ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করবেন। যে সমস্ত জায়গায় প্রকৃতিকে বিনষ্ট করে আপনারা শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করবেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই জন্য আমরা একটা পরিকল্পনা গত মিটিংয়ে নিয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা প্রকৃতিকে সংরক্ষণ করে রিসর্ট বানাবো। সেখানে কোনো বিশাল অবকাঠামো হবে না, সেখানে প্রকৃতি ঠিক থাকবে, রিসর্ট হবে, পার্ক হবে, বিভিন্ন রকমের সিঙ্গাপুরের মতো যেমন ন্যাচারাল পার্ক, মিউজিয়াম ইত্যাদি হবে। শুধু বিল্ডিং বানানো, উঁচু উঁচু বিল্ডিং বানানো কোনো ট্যুরিজম হতে পারে না। আমরা সি বিচকে এমনভাবে সংরক্ষণ করব যাতে ওখানে কাঠের পাটাতনের উপরে মানুষ হাঁটতে পারে, বিচে নামতে পারে, পিয়ার্সে যেতে পারে, বিভিন্ন রকমের পর্যটনের মানে ওয়াটার স্কেটিংয়ের মতো বিভিন্ন বিষয় এখানে ডেভেলপ করতে পারে। বিচ শুধু এক জায়গায় থাকবে না, লাবণী, কলাতলিয়া, ইনানিতে থাকবে না, সমগ্র 100 কিলোমিটার জুড়েই বিচের সমস্ত কর্মকাণ্ড হতে হবে। এখানে বাণিজ্যিক উদ্দেশ্য চাইতে আমাদেরকে পৃথিবীব্যাপী পর্যটনকে, যাতে পর্যটকদের এখানে আমরা আকৃষ্ট করতে পারি সেরকম কর্মকাণ্ড করতে হবে। যেমন বাংলাদেশে ইতিপূর্বে বিগত ফেসিবাদী সরকারের সময় কোনো তথ্য উপাত্ত জরিপ বাদে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে, ইসিএ হিসাবে। সেখানে কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সিলেট সুনামগঞ্জের বহু জায়গা আছে, ট্যুরিজম স্পটের বহু জায়গা আছে। সেখানে যৌক্তিকভাবে যেগুলো ট্যুরিজম স্পট হিসাবে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা যায়। আর কক্সবাজারের সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক, তথ্যভিত্তিক, প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি। আমরা গভীর সমুদ্রে এখন গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দিচ্ছি। গভীর সমুদ্রের সমস্ত সামুদ্রিক সম্পদ আহরণের আমরা প্রচেষ্টা নেব। কক্সবাজারে ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। বর্তমান সরকার, বিএনপির সরকার, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, উই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেখানে এই মাস্টার প্ল্যানটা যাতে খুব শীঘ্রই আমরা সম্পন্ন করতে পারি সেই আহ্বান জানিয়ে ককের স্বপ্নচড়া আবাসিক এলাকার শুভ উদ্বোধন ঘোষণা করলাম।